ভাই, আপনি কি তুর্কিতে যাবেন? আপনার জন্য এই ভিডিওটা। গার্মেন্টসে জব করতেছেন, 4 বছর, 5 বছর, 10 বছর ধরে জব করতেছেন, কিন্তু অনেকদিন ধরে প্ল্যানিং আছে, ভাই আমি যেভাবে হোক বিদেশ যাব, গার্মেন্টসে বেশা। পুরোটা ভিডিও দেখবেন, তারপরে মতামত শেয়ার করুন যে আপনি যাবেন কি না। দেখেন, তুর্কিতে একটা সময় আমাদের বাংলাদেশের মতো ফ্যাক্টরি ছিল, বাট যারা পুরাতন ব্যবসায়িক তারা কিন্তু আবার চালু করতেছে ফ্যাক্টরিগুলা। তো এখন ডেনিম এক্সপোর্ট বাংলাদেশের ভিডিও কিন্তু অল বিশ্বে দেখে। ডেনিম এক্সপোর্ট বাংলাদেশ যে পেজ আছে, ফেসবুক পেজ, এই ভিডিওগুলো কিন্তু সবাই দেখে। গার্মেন্টস এবং টেক্সটাইলের ভিডিওগুলো আপলোড করা হয়। তো এখন যে দেখতেছে, বাট আমি তো বাইরে কাজ করি বিভিন্ন ফ্যাক্টরিতে, তো বাংলাদেশও অনেক সময় লুকসা, জিএম ম্যানেজার ওরা কিন্তু আমাদের কাছে লুকসা অনেক সময়। তা আমরা ওদেরকে দিয়ে থাকি যারা ভালো অপারেটর, যে আপনি কাজ জানেন, আপনার একটা ভিডিও বাট আপনার এনআইডি কার্ডের ফটোকপি আমাদেরকে দিতে পারেন, আমি এটা নিয়ে মানে যে অফিসে লুক লাগতেছে ওই অফিসে আমি জমা দেব, তখন আপনাকে ডাকবে। এই সিস্টেম। এখানে আমার বিন্দু পরিমাণ লাভ নাই, যেহেতু আপনারা ডেনিম এক্সপোর্ট বাংলাদেশের সাথে যুক্ত আছেন, সে কারণে এই ভিডিওগুলো আপলোড করা হয়। কারণ বিদেশের ব্যাপারটা আমি বলি, যে বললাম না, অল বিশ্বে দেখে ভিডিও, যে গার্মেন্টসের যে ভিডিওগুলা, এটা পুরা বিশ্বেই দেখে কম বেশি। যেসব জায়গাতে ফেসবুকটা আছে, অ্যাপসটা, তারা কিন্তু দেখে। তো এখন যে তুর্কি এবং সার্বিয়ার বিষয়টা আমি পরে বলি। তুর্কির যে বিষয়টা, টাকা কাও মালিকের উপরে, আর আপনার যাইতে গেলে আপনার 6 লাখ টাকা খরচ পড়বে। একটা এজেন্সি কাজ করতেছে, বাট আমাকে ফোন দিছিল, বলতেছে ভাইয়া আমি তুর্কি নিয়ে কাজ করতেছি, কিছু গার্মেন্টসের অপারেটর প্রয়োজন। বাট পরে আমি বললাম যে কিভাবে নিচ্ছেন আপনি, মানে আপনি যে নিচ্ছেন কিভাবে নিচ্ছেন। ও বলতেছে যে টাকা পয়সা দেওয়া লাগবে না আগে, বাট আপনার কাজ সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর তারপরে টাকা পরিধান করবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি আগাইতে পারেন, আমি আপনাকে লোক দিব, সমস্যা নাই। আমি এই কথা বলছি। পরে বলছি যে টাকা কয় লাখ টাকা লাগবে? 6 লাখ টাকা। তো 6 লাখ টাকা ভালোই, যেহেতু 100% শিওরতে কাজ করতেছে, 5.5 লাখ 6 লাখ এরকমই লাগে, অনেক এজেন্সি এরকম নিয়ে থাকে। তো যেহেতু ওরা কাজ করতেছে, তো 6 লাখ টাকাতে আপনি যাইতে পারেন। আর তুর্কির যে বিষয়টা, তুর্কির যে ফ্যাক্টরিগুলো এখন ছোট ছোট ফ্যাক্টরি, ওরা রানিং করতেছে, বাট অসংখ্য লোক প্রয়োজন। যে এজেন্সি আমাকে বললো অসংখ্য লোক প্রয়োজন, আপনার যদি কোনো পরিচিত থাকে এবং যেহেতু এসব লাইনে আছেন, তা আমাদেরকে দিতে পারেন, বাট আমি ওদেরকে পাঠাইতে পারবো এবং মাস শেষে ভালো একটা স্যালারি আসবে, যেরকম 60 থেকে 70 80 এরকম উঠবে, টাকা কাওয়া মালিকের উপরে। আর ফ্যাক্টরির যে সুযোগ সুবিধা, এটা তো থাকবেই, আমাদের বাংলাদেশের মতো না। ওইসব রাষ্ট্র অনেক উন্নত ভাই, ইউরোপ কান্ট্রি না হোক, কিন্তু তুর্কিতে আপনারা অনেকেই দেখেন সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো, অনেকে যা ভ্রমণ করার জন্য। আর ওইসব কান্ট্রিতে তো যে আপনি একবার সেটেল হইতে পারেন, আপনার লাইফ মানে পুরাই চেঞ্জ। আপনি বাংলাদেশে জব করতেছেন, 13,000 14,000 15,000 টাকা স্যালারিতে, আর ওখানে যদি আপনি 70-80 হাজার টাকা পান, এখন বলতে পারেন যে আমি তো 6 লাখ টাকা খরচ করে যাব, 6 লাখ টাকা খরচ করে যাবেন, বাট আপনি তো একবারই ইনভেস্ট করতেছেন। আর আপনার কাগজপত্র হাতে পাওয়ার পর এবং বিমানের টিকিট হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা ক্লিয়ার করবেন, এবং এই কাগজপত্র আপনি অনলাইনে চেক দিবেন যে ঠিকঠাক আছে কিনা, কোনো ধরনের সমস্যা আছে কিনা, চেক দিয়ে তারপরে আপনি যাইতে পারবেন। এবং যাওয়ার আগে আপনি কমেন্ট বক্সে একটা মেসেজ করবেন যে আপনি যাওয়ার আগ্রহ, তাহলে আমি ওই কমেন্ট বক্স থেকে অথবা আপনার ফোন নাম্বার দিয়ে রাখেন, আমি এখান থেকে আপনাকে ফোন দেবো, অথবা আমি এজেন্সির সাথে আপনাকে কথা বলাই দেবো। ওকে।